Hello friends, Assalamualaikum. My name is Chadra Hansel Aslam. Tomorrow share করব important two tips. Replace text automatically and auto text in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS Word এর মধ্যে ইম্পর্টেন্ট দুইটা টিপস ব্যবহার করতে পারি এবং সেই দুইটা টিপস কি রিপ্লেস টেক্সট অটোমেটিকলি এবং অটো টেক্সট। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, আমি চাইলে এদিকে আমাদের এদিকে আসার পরে যে আমরা চাইলে এই এদিক থেকে আমরা যে মোর কমান্ড সাইজও কাজটা করতে পারি প্রোফিং বা আমি এখান থেকে সারা ফাইল মেনুতে অপশন সাইজও কাজটা করতে পারি এই প্রোফিং বা আমরা যদি আমাদের কিবোর্ড থেকে আমরা অল্টার চাপ দিয়ে এফ চাপ দিই, অল্টার এফ চাপ দিয়ে আমি যদি এখন যে আমাদের এই যে আমরা অপশনের এদিকে কি টি আমি যদি টি চাপ দিই, এখন এদিকে আসলে প্রোফিং অপশন আমরা আসলাম। আসার পরে বিষয়টা করার জন্য অটো কারেক্ট অপশন আসার পর রিপ্লেসের বিষয়টা কি কাজ করে, এটা টিক মার্ক দেওয়া আছে। এখন আমি যদি আমরা কি করে আমরা আমাদের এইখান থেকে ধরো আমরা কিছু একটা লিখি, আমি ধরো NGI ব্যাস NJI বা আমি ধরো এটার পরিবর্তে আমি ধরো একটা লিখলাম, আমি ধরো এখান থেকে লিখি, এখন আমরা লিখলাম আমাদের সিটি বা সিটি লেখার সাথে সাথে এখন আমরা আমাদের এখান থেকে কি চলে আসবে সি আর টি লেখার সাথে সাথে আমাদের রিপ্লেস মানে আমাদের যদি এখন আমাদের সিটি লিখি তাহলে সিটি লিখলে আমাদের কি আসবে এটা উইথ। এখন আমরা লিখি আমি ধরো লিখি আমাদের এই সিটি লিখলে আমরা ধরো লিখলাম দ্য কেট অফ ভেরি কিউট অ্যানিমেল ব্যাস লিখলাম দ্য ক্যাট অফ ভেরি কিউট অ্যানিমেল। আমি যদি আমাদের সিটি লিখি তাহলে এটা চলে আসবে। এখন আমি যদি অ্যাড দিই তাহলে কিন্তু বিষয়টা আমাদের এখান থেকে অ্যাড হয়ে গেল। এখন আমি ওকে দিলাম, আবার ওকে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি কিবোর্ড থেকে সিটি লিখি আমি যদি স্পেস চাপ দিই, দেখো দ্য ক্যাট অফ ভেরি কিউট অ্যানিমেল এটা কিন্তু চলে আসলো। আবার আমি যদি এখানে আমরা সিটি লিখে আমরা যদি এখন আমি ধরো দেখাইতেছি আমরা বড় হাতে লিখতে হবে সি আর টি লিখে আমরা স্পেস চাপ দিয়ে চলে আসলো। আবার এদিকে এসে আমি যদি বড় হাতে সি আর টি চাপ দিয়া আমি যদি এন্টার চাপ দিই তবুও কিন্তু চলে আসলো। মানে এন্টার চাপ দিলে কার্সরটা এটা আসলো, এখন কার্সরটা নিচে চলে আসবে। এই বিষয়টা কিন্তু আমরা দেখলাম কিভাবে কাজ করে। এখন এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি, এটা আমরা কিন্তু আমাদের অন্য সময় যদি আমরা বিষয়টা নাই করতাম তাহলে কিন্তু আমাদের বিষয়টা করতে পারতাম না। এখন আমি ধরো বিষয়টা আমরা একটু এদিকে নিচ দিকে আসার পর আমরা ফাইল মেনুতে অপশনসে আসার পর এখন আমি ধরো আমাদের কোথায় যাব মুভিং আমি যদি অটো কারেক্ট অপশন টিকমানটা উঠিয়ে দিয়ে ওকে দিই, আবার ওকে দিই। এখন আমি যদি বড় হাতে সি বড় হাতে টি চাপ দিই স্পেস চাপ দিই আসতেছে না, আবার এন্টার চাপ দিই বড় হাতে সি বড় হাতে টি চাপ দিয়ে আমরা এন্টার চাপ দিই তবুও কিন্তু আসতেছে না, কেন অপশনটা টিকমার উঠিয়ে দিচ্ছি। আবার ফাইল মেনু অপশন আমি যদি এই প্রোফিং আমরা আমাদের এই অটো কারেক্ট অপশন টিকমারটা দিয়ে দিই তাহলে কাজটা করবে। এখন আমি ওকে দিই, আবার ওকে দিই। এখন আমি যদি আমাদের এই বড় হাতে সি আমরা দেখাইতেছি তোমাদের সি টি লেখা স্পেস দিই চলে আসছে। কিন্তু আমি যদি আবার বিষয়টা ডিলিটও করে দিই ফাইল মেনুতে অপশন আমি প্রোফিং অটো কারেক্ট অপশন আমি যদি এখন বড়তে সিটি লিখি চলে আসলো। এখন এটা সিলেক্ট করে আমি ডিলিট দিলে এটা ধরুন ডিলিট হয়ে গেল, ওকে দিই ব্যাস ওকে দিলাম। এখন আমি যদি সিটি লিখি স্পেস আমাদের এন্টার দিয়ে আসলো না, সিটি লিখে স্পেস দিই আসছে না, কেন আসতেছে না, কারণ যদি রিমুভ করে দিছি এখন কিন্তু আর আসবে না। আবার আমি বলছি টিকমা উঠিয়ে দিলেও বিষয়টা আসবে না, ব্যাস এটা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এই বিষয়গুলো দেখার পরে কি করব, আমি ধরো এই বিষয়টা দেখার পর এখন আমি আরেকটা বিষয় দেখবো, সেটা কি আমাদের এই অটো কারেক্টিভ বিষয়টা, সেটা কি কাজ করে। আমি ধরো কন্ট্রোল এফ দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি ধরো এখানে কিছু লিখি, আমি ধরো আমার নামটাই লিখলাম আমি ধরো আমার নামটা লিখি ব্যাস। লেখার পরে এখন আমি ধরো এটা লেখার পর আমি ধরো এখান থেকে আমাদের যা প্রয়োজন জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু লিখলাম। তোমরা 2-3 লাইন বা তোমরা 4-5টা ওয়ার্ড এবং কিছু লেখা আমি ধরো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, ব্যাস সিলেক্ট করার পর এখন কি করবো ইনসার্ট মেনুতে তো অটো টেক্সটের বিষয়টা করার জন্য আমি যদি কুইক পার্টসে ব্যাস আসার পর এই আমরা দেওয়া আছে সেভ সিলেকশন টু কুইক পার্টস, এদিকে আসার পরে আমরা এখন এই নেম, এখন আমরা কি নেমে বিষয়টা করব আমরা চাইলে করতে পারি। আমি ধর নুসরাত জাহান ইচ্ছে নামে কাজটা করব। দেখানোর পরে এখন কোন জায়গায় করব আমি বলছি অটো টেক্সট, তো এই যে অটো টেক্সট সিলেক্ট করা ক্যাটাগরি কি জেনারেল নাকি নতুন ক্যাটাগরি, তার আমরা জেনারেলি রাখার পর নর্মাল সব ঠিক থাকবে। এখন ওকে দিই ব্যাস। এখন আমি ধরো আমরা কন্ট্রোল দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেই, নেওয়ার পরে এই ডকুমেন্টে ধরো ওই লেখাটা আমাদের খুব প্রয়োজন পড়ছে। এখন আমি যদি ইনসার্ট মেনুতে
আমরা আমাদের কি করব, এই কুইক পার্টসে আসলে এখন আমরা আমাদের যদি অটোটে সেই অপশন আসলে এই জেনারেলের মধ্যে এই যে আমাদের নুসরাত জাহান ইচ্ছে এটা কিন্তু চলে আসলো, এই বিষয়গুলো কিন্তু এটা চলে আসলো। এখন এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা তো আমরা চলে আসবে, কিন্তু অটোটেক্সের একটা সুবিধা হচ্ছে আমি যদি আমাদের অটো একটু লেখা লিখে আমি নুসরাত লিখলাম, একটা ওয়ার্ড লেখার সাথে সাথে বলছে আমাদের এন্টার চাপ দিবে, এন্টার চাপ দিয়ে ব্যাস পুরো লেখা চলে আসলো, আমার পুরোটা লিখলে হলো না, ব্যাস লিখতে হলো না, এটা আমরা দেখলাম। কিন্তু আবার আমি ধরো বিষয়টা আমাদের কি করে একটু ফাইল মেনুতে এসে একটা বড় লেখা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ওপেন এসা ধরো আমরা একটা বড় ওপেন করলাম, করার পরে এখন আমি ধরো কোন লেখাটুকু আমি ধরো এই দুইটা প্যারা সিলেক্ট করলাম, করার ইনসার্টে আসার পর কুইক পার্টসে এখন আমি কিন্তু সেভ সিলেকশন গ্যালারি থেকে যেই নামই দেই আমি কিন্তু জেনারেল দিয়ে আমি যে অটো টেক্সট দিয়ে এখানে করতে পারি। কিন্তু এভাবে আমি যদি না করে আমি যদি ডাইরেক্ট কুইক পার্টসে এই অটো টেক্সটে আসার পর এই যে সেভ টু অটো টেক্সটের মধ্যে কিন্তু আছে সেভ টু সিলেকশন গ্যালারি, এখন আমরা যেই নামে করি এটা আমাদের অটো টেক্সট এটা অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু কুইক পার্টস থেকে করলে আমাদের অটো টেক্সট ক্লিক করে দিতে হইতো, একভাবে করলেই হচ্ছে। পরে আমরা ক্যাটাগরি থেকে আমরা কি আমাদের জেনারেল ক্যাটাগরিতে দিব নাকি নতুন ক্যাটাগরি তৈরি করে নিব, আমি ধরো এই ঢাকা নামে একটা নতুন ক্যাটাগরি আমরা তৈরি করে নেই, এই ধরো লিখলাম আমাদের কি ঢাকা, ব্যাস লেখার পর আমরা ওকে দেই, ব্যাস এই নামে কিন্তু একটা নতুন ক্যাটাগরি আমরা তৈরি হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমার করার পরে এখন আমি যদি আমাদের এখন ওকে দিই, ধরো ওকে দিলাম, দেওয়ার পর এখন আমি আমাদের ধরো কন্ট্রোল লাইন দিয়ে একটা নতুন ডকুমেন্ট নেই, নেওয়ার পরে এখন আমি এই ডকুমেন্টের মধ্যে ওই লেখাটা খুব প্রয়োজন পড়তেছে, এখন তো আমরা বলছি লেখা করতে পারি, বা এখন আমরা যদি না লেখা আমরা আমাদের ধরো এখানে আসি দেখি ওই লেখাটার প্রথমে কি আছে, আমি একটু এদিকে আসলে দেখি আমরা ওই লেখাটার প্রথমে কি আছে, কোন জায়গা থেকে আমি করছিলাম, এখান থেকে করছিলাম। আমার ধরো বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি, নতুন ডকুমেন্ট ওপেন করলাম, করার পরে এখন আমি বলছি কি আমরা এই কুইক পার্টস আমাদের অটো টেক্সট আমি কিন্তু এই আমাদের যে ঢাকা নামে বিষয়টা আমরা এই ক্যাটাগরিটা আমরা অ্যাড করলাম, আর আমরা এই যেই লেখাটা এই যে আমাদের সেভ করলাম এটা কিন্তু চলে আসলো। এখন বলছি ক্লিক করেও নিয়ে আসতে পারি, বা আমি আমার লেখার যদি আমরা একটা ওয়ার্ড লিখি এই দিস লেখার পর আমি বাস এন্টার প্রেস করলে পুরা লেখাটুকু চলে আসলো, আমাদের আর কষ্ট করে লিখতে হলো না। এটাই হচ্ছে আর কি অটো টেক্সটের সুবিধাটা, বা বিষয়টা করার পরে ভাবছিলে কাজটা করতে পারি এবং খুব সহজেই ওয়ার্ডের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট দুইটা টিপস ব্যবহার করতে পারি, এবং সেই ইম্পর্টেন্ট দুইটা টিপস কি আমাদের রিপ্লেস টেক অটোমেটিকলি এবং অটো টেক্সট। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।